বদরের যুদ্ধ তো সাধারণ কোনো যুদ্ধ ছিল না, প্রথম যুদ্ধ। মক্কা থেকে হিজরত করে আসার 1 বছর পরেই কিন্তু বদরের যুদ্ধ শুরু হয়েছে। সাহাবীদের অস্ত্র নাই, শরীরে কাপড় নাই, আঘাতের চিহ্নগুলি এখনো রয়ে গেছে। আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদছে আর বলছে, মালিক, আমার এই ইতিম সাহাবীদেরকে লইয়া আমি মক্কা থেকে মদিনায় আসছি। সবে মাত্র কালেমা পড়ে আল্লাহ অনেকেই শরীরে রক্ত জড়াইছে। মক্কার মানুষ যে তাদেরকে নির্যাতন করছে এখন পর্যন্ত শরীর থেকে গা গুলি মুছে নাই। এই পরিস্থিতিতে মদিনায় নিয়ে আসছি। বেঈমানরা 1000 অস্ত্র সহ মক্কায় ঢুকতেছে। আমার 313 জন সাহাবী ভালো করে তাদের হাতে অস্ত্র দেওয়ার মতো সামর্থ্য নাই, যুদ্ধের পোশাক পর্যন্ত নাই। কেমনে গো আমি যুদ্ধ করব? তাই আল্লাহর হাবিব যুদ্ধের জন্য প্রস্তুতি নিবে। সবার যার যা কিছু আছে নিয়ে আসো। উসমান রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে ধনী সাহাবী ছিল। উনি 100 উট আল্লাহর নবীর কাছে দান করে দিছে। এবার খলিফাতুল মুসলিমিন উমর ওনার যা কিছু আছে তার অর্ধেক নিয়ে আসছে, রাসূলকে দিয়া দিছে, অর্ধেক বাড়িতে রাখছে। সাহাবায়ে কেরাম যার যতটুকু সামর্থ্য আছে সবাই রাসূলের কাছে আইনা এইভাবে ঠাল দিয়া রাখছে। এবার খলিফাতুল মুসলিমিন উমর মনে 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 চিন্তায় পড়ে গেল, আমি তো কোনোভাবেই আবু বকরের সঙ্গে পারি না, আমল দিয়া পারি না, আবু বকরের উপরে যেতে পারি না। আজকে হয়তো বা আবু বকরের উপরে চলে যাব, কারণ আমি যেই পরিমাণ আনছি আবু বকর কোনোদিন এই পরিমাণ আনতে পারবে না। হয়তো আজকে আমি আবু বকরের উপরে চলে গেলাম, অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক বাড়িতে রেখে আসছি। সবাই যার যেমন সামর্থ্য সবাই সব কিছু নিয়ে নবীর সামনে হাজির করছে। হঠাৎ করে নবী তাকায়া দেখেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর একটা গাড়ি লইয়া নবীর সামনে এসে দাঁড়াইছে। নবীজি তাকায়া দেখে আবু বকরের চোখের মধ্যে পানি, হাতের মধ্যে একটা পোটলা, নবীর সামনে এসে পোটলাটা রাখছে। আল্লাহর নবী নিজের হাতে পোটলাটা খুলছে, কইলা নবীর চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। নবীজি কাঁদতে আর বলে, আবু বকর ঘরের মধ্যে কি রাখলি? নবীজি পুতলার মধ্যে দেখে একটা লবণের কট্টা, একটা বডি দাও, একটা পাতিলা, যা কিছু একটা চামচ, এক কথা নিত্য প্রয়োজনীয় জিনিস যা ছিল পাক করে সব নিয়ে আসছে। আল্লাহর নবী পুতলাটা খুলিয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, আবু বকর রে, আবু বকর ঘরের মধ্যে আর কি রাখলা? সবই তো নিয়ে আসলো। আবু বকর উত্তর দেয়, নবী গো, আমার ঘরের ভিতরে আমি যা ছিল সব নিয়ে আসছি। আমার ঘরের ভিতরে আমি আল্লাহ এবং তার রাসূল রেখে আসছি। সুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া বিল কলম ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى إنك حميد. मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला। साउंड सुंदर करें, साउंड একটু বাড়ান। सालिही सल्लल्लाहु जिक्र बातिल दिल सिर में जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा। एक हल्के ला इलाहा इल्लल्लाह। রিবাব বন্ধ করেন, রিবাব দিয়েন না শুধুই গুণ। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, হবিগঞ্জ জেলার লাখাই থানার অন্তর্গত জিরুন্ডা ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলনের আজকের যিনি সম্মানিত সভাপতি মুফতি সালাহ উদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন হযরত মাওলানা লুৎফুর রহমান চৌধুরী সাহেব দামাত বরকাতুহুম। এছাড়াও আজকের বাংলাদেশের প্রসিদ্ধ উলামায়ে কেরাম আপনাদের সামনে এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলি উলামায়ে কেরাম এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মসজিদ সেখানে পড়ছি, ফজিলতপূর্ণ একটা মসজিদে পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার এবং বসার যে সুযোগটুকু রব্বে কারীম আমাদেরকে করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনাদেরই সংগঠন ফাউন্ডেশন জিরুন্ডা যারা এই মাহফিলটা আয়োজন করছে, এই ফাউন্ডেশনের সাথে যারা জড়িত, তাদের উদ্দেশ্য ছিল এলাকাবাসীকে দ্বীনের কিছু কথা শোনানোর জন্য, কোরআন হাদিসের বয়ানগুলি আপনাদের কান পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য। তারা যতটুকু মেহনত করা, রাত দিন অক্লান্ত পরিশ্রম করার কোনো কমতি রাখে নাই। সব কিছুর শেষে ফয়সালা হলো আল্লাহর, তাকদীর কে মুআমালা, উপর থেকে যেই ফয়সালা হইছে এই ফয়সালা মেনে নেওয়াটাই হলো মুমিনের কাজ। আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ যা করে ভালোর জন্য করে, বিশ্বাস হয়নি? তারা তো চেষ্টা করছিল স্টেজ প্রোগ্রাম করার জন্য, প্যান্ডেল স্টেজ সবই করছিল, কিন্তু আবহাওয়ার কারণে, বৃষ্টি বাদলের কারণে এটা মসজিদ কর্তৃক আয়োজন করতে হয়েছে। যারা দূর দূরান্ত থেকে আসার কথা, বৃষ্টির কারণে তারাও আসতে পারে নাই। এলাকার কিছু মুসল্লিয়ানে কেরাম মসজিদের মধ্যে আপনারা বসছেন দ্বীনি কিছু কথা শোনার উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জবান থেকে ইখলাসের সাথে কথাগুলি বাহির করে, আপনাদেরকেও যেন ইখলাসের সাথে কথাগুলি শ্রবণ করার তৌফিক দান করে, আমিন। দেখেন, স্টেজ প্রোগ্রাম আর মসজিদের প্রোগ্রাম দুইটা কিন্তু একরকম না। স্টেজে আমরা বয়ান করি আর মসজিদের ভিতরে বয়ান করা, দুটোটা কখনো মিলবে না। আল্লাহর গড় একদিকে তার সম্মান আর মর্যাদা রাখতে হবে, দ্বিতীয় নম্বর কথা হলো মসজিদের ভিতরে ওইভাবে আলোচনা করা যায় না। এরপর আপনাদের মনোযোগীর উপরে মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা হলো মসজিদ। আল্লাহ আমাদেরকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা। কোরআন হাদিসের কথা যেখানে হয়, এটা দ্বীনি এক মজলিস, আর এখানে যতক্ষণ বসা থাকবেন উপর থেকে সাকিনা নাজিল হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, গুনাহমুক্ত একটি পরিবেশ। মসজিদের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব, মসজিদের ভিতরে যতক্ষণ থাকবো গুনাহ না হওয়াটাই সম্ভব। আমরা গুনাহমুক্ত পরিবেশে আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটি সূরা আপনাদের সামনে কমপ্লিট তেলাওয়াত করছি। কোরআনের ছোট্ট সূরার মধ্যে এই সূরাটাও একটি ছোট্ট একটি সূরা।
কথা বুঝে টুঝেন নি? মাইকের আওয়াজ যায়? হ্যাঁ, বাড়াইব তো হবে স্যার, বাড়াইলে শীষ মারে, আর এটা বাড়াইয়ার দরকার কি? শীষ মারার কারণে বাড়াইবার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এটা কোনো কথা যে বাড়াইলে শীষ মারবো? এখন মসজিদের ভিতর তো আওয়াজ আমারই বেশি লাগে, এখন মাইনা নিচ্ছি এটা, নাহলে আমার প্রচুর আওয়াজ লাগে। এটা স্টেজ প্রোগ্রাম হলে তার আওয়াজে আমার ধরাইতে পারতাম। যতটুক শোনা যায় মোটামুটি তো বুঝতেছেন, একটু বাড়ায় রাখেন, বাড়ায় রাখেন। আর নাহলে বক্স আরো দূরে নেন, শীষ মারবো না, এটা বরাবর রাখছেন কেন? একটু এদিকে দেন, বক্সটা একটু এদিকে ঘুরাই দেন, সেটিং এই বুঝে নাও নাকি? দেখি লড়াইলো হ্যাঁ না, একবার এইদিকে না, এই চলবো, একটু দেই বস চলবো। হ্যাঁ, আর ধরে না, ঠিক আছে। শোনা যায়নি? আচ্ছা, গোটা কোরআনের মধ্যে সবচেয়ে ছোট্ট সূরার মধ্যে সূরা আসর হলো একটি সূরা, এটাও খুব ছোট্ট সূরা। এই সূরাটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, যেহেতু বৃষ্টি বাদলের দিন, আরামের জায়গা থুইয়া আপনারা এই জায়গাতে বসছেন, ঘুম ছাইরা এখানে বসছেন, মূল্যবান সময়টুকু ব্যয় করতেছেন, তো গিচ্ছা কাহিনী না শুই না কোরআন থেকে কিছু কথা শুনলে ফায়দা হবে না? এই জন্য আমরা গিচ্ছা কাহিনী না শুই না, কোরআন থেকে কিছু কথা শুনি, ফায়দা হবে, বসাটাও আপনার কাজে লাগবে। এই জন্য আমি আপনাদের সামনে কমপ্লিট একটা সূরা তেলাওয়াত করছি, যদিও এটা একবারে ছোট্ট, কিন্তু এই সূরার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে গোটা কোরআনে যদি আর কোন সূরা না থাকতো, শুধু সূরা আসর থাকতো, তাহলে গোটা পৃথিবীর মানুষের জন্য এই সূরাটাই হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। এখন আপনারা বলুন, এই সূরার মধ্যে আল্লাহ কোনো কিছু বাদ রাখছেনি? তা সব ঢুকাইছে। যেখানে এই সূরাটাই গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট ছিল, তাহলে সূরাটা যদিও ছোট্ট, আল্লাহ কোনো কিছু এটার ভিতরে ঢুকাই তার বাদ রাখছে না। আমরা ঠিক এই সূরাটাই তেলাওয়াত করছি। এই সূরাতে সর্বপ্রথম একটা কসম আছে, 4টা কর্মসূচি আছে। বলুন কসম কয়টা? কর্মসূচি কয়টা? একটা কসম, 4টা কর্মসূচি। এই 4টা কর্মসূচি আল্লাহ আমাদেরকে দিছে, যদি কর্মসূচি আমরা পালন করি বাঁচার উপায় আছে, আর যদি পালন না করি আল্লাহ নিজেই বলছেন যে বাঁচার কোনো সুযোগ নেই। তাহলে আমরা মোনাজাতের আগ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ কথাগুলি শুনে বাড়িতে যাব ইনশাআল্লাহ। সূরাটা মূলত নাজিল হয়েছে মক্কায়, এটা মক্কায় অবতীর্ণ, এই জন্য এটা মাক্কি সূরা। এই সূরাটা নাজিল হয়েছিল একটা অপবাদের জবাব দেওয়ার জন্য। অপবাদ কাকে দেওয়া হয়েছে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা অপবাদ দিছে, আর এই অপবাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ নিজেই সূরা আসর নাজিল করছে। এখন অপবাদটা কি? অপবাদটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 40 বছর পূর্ণ হলো, তখন আল্লাহর পয়গম্বর মানুষের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন। এর আগ পর্যন্ত কিন্তু ওয়াজ নসিহত করে নাই। 40 বছর কোন ওয়াজ নসিহত আল্লাহ রাসূল করে নাই। 40 বছর পরে সর্বপ্রথম যে ওয়াজ করছে, এই ওয়াজের নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম ওয়াজ হইল লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তো মক্কার মানুষের সামনে আয়েশা যখন 40 বছর পূর্ণ হওয়ার পরে ওয়াজ করা শুরু করছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এই সমাজে ওয়াজ করছে, তখনকার মানুষ 360 জনকে খোদা মানত। কতজন রে? 360 জন তাদের খোদা হই আছিল।
প্রত্যেকটা খুদার পিছনে একটা একটা করে বাঁশ আছে। কোন খুদা বাঁশ ছাড়া হারিতে পারে না। দেখবেন খুদার পিছনে একটা বাঁশ ঢুকাইল আছে, এই বাঁশ না দিলে খুদা হারো না। এরকম 360টা খুদার পিছন দিয়ে একটা করে বাঁশ ঢুকানো। এই বাঁশ ঢুকানো খুদাদের কাছে তারা প্রার্থনা করত। আল্লাহর রাসূল তখন বললেন যে গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, মূর্তির পূজা সব বাদ দিয়া গোলামি চলবে কার? এই হলো প্রথম ওয়াজ। দ্বিতীয় কথা হলো, তোমরা আমাকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলছো এতদিন, আজকের পর থেকে শুধু মুহাম্মদ বললে হবে না, আজকের পর থেকে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো সর্বপ্রথম ওয়াজ। এই ওয়াজ শোনার পরে রাসূলের আপন চাচা আবু লাহাব সর্বপ্রথম প্রতিবাদ করছে রাসূলের বিরুদ্ধে। তার সাথে সুর মিলায়া মানুষ নবীর বিরুদ্ধে প্রতিবাদ করতে লাগলো। কিছু মানুষ বলতে লাগলো এতদিন তো ভালোই ছিল, ওয়াজ নসিহত করছে না, মোটামুটি আমরা সবাই মহব্বত করছি। মুহাম্মদ যে ওয়াজ শুরু করছে আমাদের মনে হয় মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহর রাসূলকে তারা বলতেছে যে আল্লাহর রাসূল নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এটা হলো তাদের বক্তব্য। এতদিন তো ভালো ছিল, কিন্তু হঠাৎ করে আমাদের দেবদেবীর বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে যে কথা বলতেছে মুহাম্মদ, আমার মনে হয় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অপবাদ দেওয়া শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই অপবাদের জবাব দেওয়ার জন্য সূরা আসর নাজিল করছে। সূরা আসর নাজিল করে সর্বপ্রথম একটা কসম করছে, ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম। যদিও সময়ের অনেকগুলা ব্যাখ্যা আছে, এর মধ্যে হলো সময়ের কসম, কালের কসম, এই আসরের অনেক ব্যাখ্যা আছে। ওয়াল আসর, সময়ের কসম, মানে সময়টা কোন সময়, কালের কসম, কোন কালের কসম। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কসম করছেন, সাধারণ কোন জিনিসের কসম আল্লাহ করে না, সবচেয়ে দামি জিনিসের কসম করে। সময়ের কসম করছে। পৃথিবীতে সবচেয়ে বেশি দামি যে জিনিসটা, এটা হলো সময়। যদিও এই সময়ের মূল্যায়ন বাংলাদেশের মানুষ বুঝে না, পৃথিবীর সবচেয়ে বেশি সময়ের অমূল্যায়ন করে বাংলাদেশের মানুষ। এই জন্য গোটা পৃথিবীর থেকে আমরা 100 বছর পিছায় আছি। কত বছর? 100 বছর আমরা পিছনে আছি। যদিও আমরা সাবার জোর বেশি, আমরা সাবা দিয়ে অনেক সময় বই আমরা সিঙ্গাপুর হয়ে গেছি, আমরা অনেক সময় বলি আমরা মালয়েশিয়া ক্রস করছি, আমরা দেশ আমেরিকা হয়ে গেছি। এগুলো হলো সাবার জোর। বলুন কিসের জোর? সাবাবাজি না করলে সেরাবিয়া তেমন যেত না। এই জন্য সাবা দিয়েও তো পাবলিককে বুঝাইতেই হবে, কিন্তু মূলত পৃথিবীর সবচেয়ে বাজে থার্ড ক্লাস একটা দেশ হলো বাংলাদেশ। আমার কথা বুঝেন না? এত দুর্নীতি পৃথিবীর কোনো দেশও নাই। 5 বার আমরা দুর্নীতির মধ্যে চ্যাম্পিয়ন হয়েছি। আমার কথা বুঝুননি? পৃথিবীর সব দেশের সাথে আমরা একটা বিষয়ে চ্যাম্পিয়ন হইতে পারি, হলো বাটফারির লেগিয়া। আর কোনো বিষয়ে আমরা চ্যাম্পিয়ন হইতে পারলাম না। বিশ্বকাপের খেলা কোন জীবন একটা সার কাপ আনতে পারছি আমরা? কথা বলেন না, আনতে পারছি। তাহলে আমরা কিসের চ্যাম্পিয়নের ট্রফি আনি? আমরা কাপ আনি বাটফারির, যে আমরা সবচেয়ে সারা গোটা বিশ্বের মধ্যে আমরা সিটারি, বাটপারি, টেন্ডারবাজি, ডাকাতি, চুরি, বাটপারি, জেনা, বেবিচারের জন্য আমরা পুরস্কার পাইছি। আমরা এমন এক জাতি। কিন্তু আমরা সাবা হুনলে বোঝা যায় আমেরিকাও আমরা কাছে যাইতাম না। এগুলো হলো সাবা। কারণ এই বাংলাদেশের সময়ের কোনো মূল্য মানুষ দেয় না, যার জন্য এই দেশ ডেভেলপ হয় না। আমার কথা বুঝতেছেন? আপনি আমার কথা বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য। আমরা অনেক পিছায় আছি। আমরা না অস্ত্র বানাইতে পারি, না একটা গাড়ি বানাইতে পারি। আমরা এক পাইছি কাপড় বানাই, এই দিয়ে আমাদের মেন। আর হইলো শাক সবজি করি, আমরা শেষ, এখানে সীমাবদ্ধ। পৃথিবীর অন্যান্য দেশ গিয়া দেখেন পারমাণবিক অস্ত্র বানায় বসে রয়েছে, অস্ত্র বানায় বসে রয়েছে, গাড়ি বানাইতে পারে, বিমান বানায় লাই, হেলিকপ্টার বানায় লাই। আমরা
আমরা আছি কোন না রডের বদলা বাস দেওয়ান যায়। এই দুর্নীতি নিয়ে আমরা চ্যাম্পিয়ন। সুতরাং আল্লাহর রাসূল বলেন সময়ের মূল্য যারা দিবে এরা ডেভেলপ হবে, এরা উন্নত হবে। এটা দুনিয়া হোক পরকাল হোক, দুনিয়া হোক পরকাল হোক। কেউ যদি দুনিয়ার দিকে সময়ের মূল্যায়ন করে তো সে দুনিয়ার দিকে অনেক উপরে চলে যাবে। আপনারা দেখেন চাইনা একটা দেশ, জাপান একটা দেশ, এরা সময়ের মূল্যায়ন করে। এরা সময়ের এত গুরুত্ব দেয় যে 9টার সময় বলছে ট্রেন আসবে, তো 9টা 1 সেকেন্ডও যাবে না, জাস্ট 9টা দাঁড়াবে। আমার কথা বুঝেন? আর বাংলাদেশে যদি হয় 9টার সময় ট্রেন আইব, তা আমরা বাড়িতে দুপুরের খানা খাইয়া বেরিলে চলবো। কথা ঠিক নেই। আমি ওর মাদ্রাসাতে আমরা পড়তাম, তো সকাল 6টার সময় একটা ট্রেন আসার কথা, আমরা এটাতে মাদ্রাসা দেখলাম সময় দেওয়া সকাল 6টায়। আমরা 8টা 9টার সময় খানা টানা খাইয়া এরপরে আস্তে আস্তে স্টেশনে যাইতাম। এরপরে গিয়ে জিগাইতাম টিটিরে ট্রেন কই আছে, ও ওখানে স্বাস্থ্যগঞ্জ আছে। আপনি কেটে লাইতেছে, আপনি কি অপারেটর নেই? আপনি আমার শিকার করতাম এত কাছে নিয়ে ওয়াজ করে দেন, আমার শিকার কাছে নিয়ে কি ওয়াজ করা যায়? তো সময়ের মূল্য আমাদের দেশে নাই, এই জন্য আমরা অনেক পিছায় আছি। কথাটা বাস্তব না বাস্তব না? আমার সাথে একমত না আপনারা? আপনারা আওয়াজে বোঝা যায় কিছু সন্দেহ আছে। আরে ভাই, আপনি দল করতে পারেন, বর্তমান সরকারের দল করেন না, অসুবিধা কি? কিন্তু যেটা বাস্তব এটা স্বীকার করেন। আপনারা তো দল করলে অন্ধ হয়ে যান গা। এমন অন্ধ হয় গাড়ি 3বার 3 দিকে ডুবে আর এরপরে উন্নয়ন। আপনারা অন্ধ হইতে পারে, কিন্তু আমরা তো চোখ আছে। আমরা 64টা জেলা ঘুরি, সম্মানিত শুধু। তো সময়ের মূল্যায়ন যদি না করি আমরা, না দুনিয়া না পরকাল। এরা তো মাইকলে এখন পর্যন্ত ফাইজলামি, এই পণ্ডিতের দল, এদের বালা সাউন্ড আছে, এটা দিতে করতেছে কেন? সময় কম, পণ্ডিতি করে। দুনিয়া হোক পরকাল হোক, আপনি দুনিয়ার দিকে সময় দেন। এক পেছারা সকাল 6টার সময় ব্যবসা করছে, আর আপনি 10টার সময় ব্যবসা করছেন, দুজনের ইনকাম কি একরকম? এখান থেকে বুঝলাম যে যেই দিকে মেহনত করবে আল্লাহ তাকে সেই দিকে সাকসেস করবে। আপনি যদি পরকালের দিকে আপনি বেশি সময় দেন, আপনি পরকালের দিকে আপনি অনেক সাকসেস হয়ে যাবেন। এই জন্য আল্লাহ বলেন সময়ের কসম। আল্লাহ সময়টার কসম করছে, তাহলে বোঝা গেল সবচেয়ে দামি হলো সময়। সবচেয়ে দামি সময়ের মূল্যায়ন আমরা করি না। আমরা অনর্থক বইয়া দেখবেন শ্বাসগুলো বইয়া চা খাইতেছে, আরেকজনের গিবত করতেছে। সময় আসরের নামাজ ফিরে বইছিল, মাগরিবি কেন শেষ করতে পারে না? মাগরিব নামাজ ফিরে বইতে আসার পর্যন্ত কইতেই পারে না, সময় শেষ। অথচ সময়ের মূল্যায়ন করেন, দুনু জাহানে আপনি সম্মানী হবেন। আল্লাহ বলেন ওয়াল্লাহ আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ কসম করছে সময়ের। এরপরে কি কইছে জানেন? সময়ের কসম, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। বুঝছেন কথা? আল্লাহ প্রথম কিসের কসম করছে? সময়ের। এরপরে কি কয়? পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। আপনারা ওয়াজ বুঝেননি না? আজ আপনারা আওয়াজ তো খুব কম, না গিচ্ছা শুরু করে দিতাম? কাল্পনিক, আপনারা তো গিচ্ছা পছন্দ করেন, যা বুঝার বুঝছি আমি। কাল্পনিক গল্প আপনারা পছন্দ, মনোযোগ দিয়ে শুনেন। একটু হা না না করলে আমি কেমনে বুঝুন যে কথা বুঝে? আল্লাহ প্রথম কসম করছে সময়ের, এরপরে কি কয়? পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। আপনি আমার ধারণা রাখা দরকার, আল্লাহ যেখানে কয় পৃথিবীর সব ক্ষতিগ্রস্ত, বাঁচার উপায় আসেনি? খুব সাবধান। আল্লাহ কয় কসম, পৃথিবীর সময়ের কসম, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু 4টা অপশন বাকি রাখছে। 4টা, ওই যে প্রথম বলছি 4টা কর্মসূচি, 4টা অপশন রাখছে যে 4 কাজ যারা করবে তারা ব্যতীত, 4 কাজ যারা করবে তারা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা এই বিপদ থেকে বাঁচার জন্য 4 কাজ করতে হবে। কয় কাজ? এই 4 কাজ লাস্টে বলবো। এখন আসুন আমরা আগে সময়ের ব্যাখ্যাটা বুঝি। সময়ের কসম, এখানে সময়টা কি বুঝলাম?
মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করতে 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 এক পর্যায়ে বলছে এটা আল্লাহ এই সময় বুঝাইছে যে তোমার হায়াতের কসম। আমরা যে আল্লাহ একটা সময় দিছে দুনিয়াতে, এই সময়টার কসম মানে আমাদের হায়াতের কসম। যদি আপনি বাঁচেন 60 বছর তো আপনার 60 বছরের কসম করছে আল্লাহ। যদি আপনি বাঁচেন 70 বছর তো 70 বছরের কসম করছে আল্লাহ। যদি 30 বছর বাঁচেন 30 বছরের কসম করছে আল্লাহ। মোট কথা হায়াতের জিন্দেগির কসম করছে আল্লাহ। হায়াতের জিন্দেগির কসম করে আল্লাহ বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত। এখন 4 কাজ যারা করবে তারা ব্যতীত, তাহলে আজকের ওয়াজে 60টা কাজ আমরা যাই না বাড়িতে যেতে হবে, তাহলে আসা বসা সবই আপনার কামো লাগবে। এখন আসুন আমরা আরো আগে বুঝি। আল্লাহ যেখানে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বেঈমানরা বললেন যে আপনি ক্ষতিগ্রস্ত, আল্লাহ এই সূরা নাজিল করে কি বুঝাইলেন? আল্লাহ বলেন এই সূরা নাজিল করে আমি তার জবাব দিছি। জবাবটা কিভাবে দিল? যে রাসূল আপনাকে তারা বলছে আপনি ক্ষতিগ্রস্ত, আমি আল্লাহ আপনাকে এই সূরা দিয়া জানায়া দিলাম, তাদেরকে বলেন যে আপনি ক্ষতিগ্রস্ত না তারা ক্ষতিগ্রস্ত। এই সূরা দিয়া মাপ দিলেই বোঝা যায়। মাপ দিবেন কেমনে? আল্লাহ এই সূরাটা একটা মিটার বানায়া পাঠাইছে। মিটার বুঝুননি, মাপ দে এটা একটা পাল্লা বানায়া পাঠাইছে। আল্লাহ কয় এই সূরা দিয়া মাপ দিলে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান একেবারে সহজভাবে বুঝতে পারবেন। ডাইরেক্ট প্রতিবাদ করে নাই। রাসূলকে তারা বলছে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, আপনি ধ্বংস হয়ে গেছেন। আল্লাহ কয় কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান সূরা আসর নাজিল করে আমি জানায়া দিলাম, এই সূরা দিয়া মাপ দাও। তাহলে বলুন এই সূরা দিয়া মাপ দেওয়ার দরকার আছে না নাই? আমরা সবাই মাপ দিব। এই মসজিদে বসে আপনারা যখন মাপ দিবেন, আপনি এখানে বসেই বুঝতে পারবেন যে আপনি ক্ষতিগ্রস্ত না লাভবান। বিষয়টা চিন্তা করছে? এখানে এখন আমি আপনাদেরকে মাপ দেওয়ার সিস্টেম শিখাইয়া দিব। দিলে আপনি এখানে বসেই আপনি মাপ দিলে বুঝতে পারবেন যে আপনি ক্ষতিগ্রস্ত না লাভবান। এটা জানি না বাড়ি যেতে পারবেন। আল্লাহ এটা 1500 বছর আগে এই মাপ দেওয়ার সিস্টেম দিয়া দিছে সূরা আসরের মধ্যে। এখন আসলে আগে আমরা মাপটা জানি, কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। মাপটা হলো আল্লাহর রাসূলকে আল্লাহ বলেন যে আপনি তাদেরকে বলেন যে কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত, এটা বোঝার জন্য মাপ দেওয়ার নেই। আর মাপটা কিভাবে? সর্বপ্রথম মাপ বোঝার জন্য আপনি বুঝতে হবে যে আগে আমাদের বোঝা দরকার লাভ আল্লাহ কি বুঝাইছেন আর লস কি বুঝাইছেন। এখানে একটা কথা আছে, রাসূলকে তারা কি বলছে? ক্ষতিগ্রস্ত। আল্লাহ কি কয়? কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান মাপ দিলে বোঝা যায়। তাহলে আমরা লাভ আর লস এটা আগে বুঝতে হবে। বলুন লাভ আর লস বুঝলে পরে আমরা মাপ বুঝব। আচ্ছা বলুন তো দেখি ব্যবসা করার জন্য কি লাগে? আপনারা লইয়া ওয়াজ করেন আর গুরুস্থান জিয়ারত করেন, এক কথা। হ্যাঁ ফুজি লাগে, কথাটা কইতারেন না। শুনুন, প্রত্যেক বক্তার একটা তবিয়ত আছে, একটা স্বভাব আছে। আমরার সাথে কথা না কইলে ওয়াজ করুন কেমন? আপনারা জিনিসটা বুঝতেছেন না। বক্তাদের ওয়াজের জন্য 1 নম্বর হলো শ্রোতার দরকার আছে। যেই পরিমাণ শ্রোতা বইছেন আজকে, আমার তো ওয়াজ এমনি বন্ধ হয়েছে, এর মধ্যে আপনারা হয়েছেন মুর্দা। তাও যদি জিন্দা পাইতাম তাও তো কিছু ওয়াজ বাড়িত। দেখুন আমি ওয়াজটা কেমনে করতাম করি না, শব্দে মুখ বন্ধ করে বইয়া রইলে হাও কর না নাও কর না। তা আপনারা এখানে ওয়াজ করেন আর ময়মনসিংহ ওয়াজ করেন তো বহুত বালা। এটা হবিগঞ্জ না, আমার বাড়ি করুন হবিগঞ্জ জেলা। তা আপনারা দি ময়মনসিংহের বাপ ধরে নিছে না, একটু আনা কইতে কথা। একবারে যদি আপনারা চোখ দেখেন তাহলে আমি মনে করি যে আমার কথা বুঝতেছেন না, তখন আরেকটা কথা বলার জন্য আমার উৎসাহ হয় না। মেহরবানি করে একটু কথা কইয়া। শ্রোতা যদি সজাগ না থাকে বক্তার আলোচনা করার উৎসাহ তৈরি হয় না। মেহরবানি করে একটু আনা কইেন। ওয়াজ তো এমনি ভিতরতে বাড়িতেছে, এর মধ্যে আপনারা চোখ কেমন হইব? বলুন ব্যবসা করতে কি লাগে? এইভাবে গুতা দিলে বনকে এর আগে কর না তুই, এই যখন আওয়াজ বাড়িছে। ব্যবসা করতে পুঁজি লাগে। এখন এই পুঁজিটার নাম হলো হায়াত। বলুন পুঁজিটার নাম কি? আল্লাহ কয় আমি দুনিয়াতে তোরে ব্যবসার লেগে পাঠাইছি, আর ব্যবসা করতে পুঁজি লাগে। পুঁজি নামক এটা হলো হায়াত। এই হায়াত নামক পুঁজি আল্লাহ প্রত্যেকটা মানুষকে দিছে। এখন ব্যবসা কি? বলে ব্যবসা হইল নেক আমল। ব্যবসা কি? দুনিয়াটা হলো একটা মার্কেট, আর পুঁজি হইল হায়াত, আর মুনাফা হইল নেকি। এখন সহজে বুঝছেন তো?
বলুন মার্কেট কোনটা? দুনিয়া হলো মার্কেট। আচ্ছা বলুন মার্কেট কি? এই দুনিয়াটা হলো মার্কেট। এটি মুখস্থ রাখেন, দুনিয়াটা হলো মার্কেট। ব্যবসার জন্য পুঁজি লাগে, পুঁজি হলো হায়াত। আর যেটা মুনাফা এটা হইলো নেক আমল। তাহলে একদম ক্লিয়ার। তাহলে এখন আসুন, আমাদেরকে আল্লাহ পুঁজিও দিছে, মার্কেটও দিছে, মুনাফা হইলো নেক আমল। এখন পুঁজি যদি ঠিক থাকে, পুঁজি ঠিক আছে, বাকি যা আসবে এটা কি? লাভ। এটা কি? লাভ। আর যদি পুঁজিও শেষ, কিছু আইলো না, আপনি লাভবান না ক্ষতিগ্রস্ত? ব্যবসায় লাভ করছেন না ক্ষতি হয়েছে? যদি আপনার পুঁজি ঠিক থাকে তাহলে যা আসবে সব লাভ। এখন পুঁজিও শেষ, মুনাফাও নাই, বলুন তো দেখি আপনি ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? এই জিনিসটা আল্লাহ বুঝাইছে। আল্লাহ কয় আমি তোরে পুঁজি দিছি এটা হলো হায়াত, আর মুনাফা হইলো নেক আমল। তোরে যে পুঁজি দিলাম 60 বছর, তোর 50 বছর গেল, পুঁজি শেষ, নেক আমল কতটুক পাইলি? এখন আপনি এখানে বৈশা মাপ দেন, যাদের বয়স আছে 50, যাদের বয়স এখন 50 অলরেডি হয়ে গেছে, আমরা যদি গড়ে বাঁচি তাহলে 60 বছর বাঁচুন। আর যাদের অলরেডি 60 হয়ে গেছে বুঝবেন বাকি যা পাইতেছেন এটা বোনাস। এখন গড়ে 60-এর উপরে কেউ বাঁচে না। তাহলে 60 বছর যদি বাঁচি, যাদের 50 বছর হয়ে গেছে বাঁচবেন কয় বছর? 10 বছর। বলুন তো দেখি 50 বছরের পুঁজি তো আপনার শেষ, মুনাফা কি করলেন? মুনাফা কতটুকু আপনি অর্জন করলেন? তাহলে এর দ্বারাই বোঝা গেল আপনি ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? এই ক্ষতিগ্রস্ত। সহজ একবারে পানির মতো যদি বুঝতে চান, আমার বয়স মনে করেন 30 বছর, আমি বাঁচতে আর কয় বছর বাঁচো? 30 বছর। 30 বছরের পুঁজি শেষ, বাকি আছে 30 বছর। এই 30 বছরের পুঁজিতে আমি কি করব? ব্যবসায় লাভবান হতে পারব না ক্ষতিগ্রস্ত? এখানে যারা বসা আছেন প্রত্যেকের বয়সটার একটা, প্রত্যেকের বয়সটাকে ধরে আপনারা এই হিসাবটা করেন। যাদের বয়স 40 তারা যদি চিন্তা করে যে আমি আর বাঁচুন 60 বছর, তাহলে আর 20 বছর আছে, আমি 20 বছরের মধ্যে 40 বছরের হায়াত আমার চলে গেছে, তাহলে আমার আর গড়ে কয় বছর বাঁচুন? 20 বছর। তো 20 বছর 40 তো গেছে গা, তাহলে আমি ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? এই লাভ আর লস আল্লাহ বুঝাইয়া বলেন যে তারা আপনাকে অপবাদ দিছে, আপনি ক্ষতিগ্রস্ত না তারা ক্ষতিগ্রস্ত? কোন মাপ দিত? মাপ দিয়া দেখা যায় তারা ক্ষতিগ্রস্ত, আপনি লাভবান। ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ নিজে কসম করে বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 কাজ যারা করবে তারা ব্যতীত। তাহলে সর্বপ্রথম আমরা বুঝলাম ক্ষতি আর লাভ। পুঁজি হইল আমাদের হায়াত, আর মার্কেট হইল পৃথিবী, আর নেক আমল হলো আমাদের মুনাফা। কথা বুঝতেছি? যুবক ভাইরা আমার, আজকের এই সূরা আসর থেকে যদি আমরা কথাগুলি একটু দিলের কান লাগাইয়া শুনি, তাহলে আমাদের জীবনের এখানে অনেক কিছু শিকার আছে। জীবনের মোড় আমাদের ঘুরে যেতে পারে, কারণ আল্লাহ আমাদেরকে পুঁজি দিল ব্যবসা করার জন্য, একটা পুঁজি দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। পুঁজিটা হলো আমাদের জীবনের যতগুলা সময় আছে হায়াত, আর ব্যবসা হলো মার্কেট, হলো পৃথিবী, আর মুনাফা হলো আমাদের নেক আমল। এইগুলা মেনটেন করে যদি চলতে পারি ব্যবসায় লাভবান, আর না হয় ব্যবসায় ক্ষতিগ্রস্ত। এখন আসুন, যদি ব্যবসায় ক্ষতিগ্রস্ত আমরা হয়ে যাই, দ্বিতীয়বার আর কোন সুযোগ আসেনি যে আমরা আবার ব্যবসা করার? দুনিয়ার জমিনে যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, একবার যদি ব্যবসায় লস খায়, তার আত্মীয় স্বজন টাকা পয়সা দিয়ে আবার পুঁজি দেয়, আবার ব্যবসায় লাভবান হওয়ার একটা সুযোগ আছে। কিন্তু পরকালের ব্যবসায় যদি একবার কেউ লস খায় গো, আর দ্বিতীয়বার এই ব্যবসায় লাভ মাত্র মানুষের আছে, জিন্নাতের আছে, পশু পাখির নাই। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে গাছে যদি জিকির না করে, আমি আল্লাহ তারে দুনিয়ার থেকে বিদায় করে দেই।
নদী যদি জিকির না করে মরা নদী বানায়া দেই, কিন্তু মানুষকে বানাইছি জিকিরের জন্য। মানুষ জিকির না করলেও মারি না, কারণ তার জন্য জাহান্নাম আছে। যুবক ভাই, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। রব্বে কারীম বলেন, আমি আল্লাহ তোদেরকে সময় দিলাম গোলামির জন্য, গোলামির জন্য, গোলামির জন্য। আমি আল্লাহর গোলামি করবি, বিনিময়ে তোদেরকে জান্নাত দিব। যুবক ভাইরা আমার, আল্লাহ বলেন সময় দিছি আমি তোদেরকে, সময়ের কসম করছি আমি আল্লাহ। ওয়াল আস, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম। সময় মানে আমাদের হায়াতের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন সব ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 কাজ যারা করবে তারা ব্যতীত। বলুন 4 কাজ যারা করবে, তাহলে 4 কাজ করতে রাজি আছেন না আপনারা? 4 কাজ যারা করবে তারা ব্যতীত। আল্লাহ নিজে বলেন 4 কাজ যারা করবে তারা ব্যতীত। 1 নাম্বার কাজ হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, সর্বপ্রথম আল্লাহ বলেন 1 নাম্বার কাজ হলো, 1 নাম্বার কাজ হলো ঈমান। 1 নাম্বার কাজ কি? 1 নাম্বার কি? ঈমান। ঈমান আনতে হবে কার উপরে? 1 নাম্বার আল্লাহ বলেন, 1 নাম্বারে বলেন ঈমান, ঈমান, ঈমান। এখন কইবেন হুজুর 1 নাম্বার যে ঈমান বললেন, আমরা তো সবাই ঈমানদার। খালি টুপি দাঁড়িয়ে আর নামাজ পড়লে ঈমানদার হওয়া যায় না, সুরতে দেখলে ঈমানদার হওয়া যায় না। কারণ আমরার দেশের মানুষের ঈমান এত দুর্বল, 5 টাকার সার কাছে ঈমান বিক্রি হয়, সকাল বেকাল ঈমান বিক্রি হয়। এই জন্য আল্লাহ প্রথমে বলেন 4 কাজ যারা করবে এর মধ্যে ঈমান। ঈমান যে বড় মারাত্মক জিনিস এটা আল্লাহ জানে, এই জন্যই আল্লাহ বলেন ঈমান আনতে হবে। আমরা তো সবাই ঈমানদার, কিন্তু এখানে একটা আওয়াজ যদি বড় সড়ো হয় দেখবেন ঈমান কই যায়। জুতা মোতা তুইয়া বক্তা তুইয়া দৌড় শুরু করবো। ইলেকশন আইলে দেখা যায় ঈমান কারে কয়, বুট হইলে একটা দেয় 5 জন দেয়, কয়জন দেয়? লাঙ্গল মার্কা ঢুকিয়া কয় বুট কারে দিবি, কখনো সিদ্ধান্ত হইছে না। ভাই আরে চা খাওয়া, চা খাওয়ার পরে জিগায় বুট কারে দিবি, চা খাওয়াইছেন আপনি, বুট তো আপনার দেওয়ার লাগে। লাঙ্গল মার্কা খুব খুশি, বুট পাইছে। লাঙ্গল মার্কা গেছে, কিন্তু হে দোকান থেকে উঠে না, ট্যাং লড়ায়। কিছুক্ষণ পরে আনারস মার্কায় ঢুকছে, ঢুকিয়া কয় গিরে বুট কারে দিবি, কখনো সিদ্ধান্ত হইছে না। আবার এরে কয় এর দুধ চা খাওয়া, দুধ চা খাওয়ার পরে জিগায় বুট কারে দিবি রে, কই চা খাওয়াইছেন আপনি, বুট তো আপনার দেওয়ার লাগে। কিছুক্ষণ পরে দেখা যায় একতারা মার্কা আমাদের হিরো আলমায় ঢুকছে, ঢুকিয়া জায়গায় বুট কারে দিবি, হয় এখনো সিদ্ধান্ত হইছে না, দেখি কিতা করুন দেয়, হয়তো এর কফি খাওয়া, কফি খাওয়ানোর পরে জায়গায় বুট কারে দিবি, বুট তো আপনার দেওয়ার লাগে, কফি খাওয়াইছে। বলুন তো দেখি বুট পায়না, হ্যাঁ কথা কই না দি দিছে কয়জন রে? 3 জন রে দিছে। তাহলে ঈমান আছে না গেছে? তা আমরা ফিডানির দরকার আছে নি? 5 টাকা দিলে ঈমান যা, আবার ফিডানি লাগবে না আমরা। এই জন্য আল্লাহ বলে ঈমান, 1 নম্বরে ঈমান, 1 নম্বরে ঈমান। কারণ আমাদের ঈমান যে দুর্বল এটা আল্লাহ জানে, তাই আমরা ঈমানদার দাবি করি বটে। ঈমানের স্কেল দিয়া মাইপা দেখেন, অনেকের ভিতরে ঈমান নাই, আমরা জানি না ঈমান কই গেছে। রোগ যদি বালা হয়, কেমনে ভালো হয়েছেন, কার সর্বনাশ, এ পুলুত না গেলে তুমি গেছিলাম গা, গেছে গা, আপনার ঈমান করতে পারেন না। হ্যাঁ কথা কয় না দি জিগা কেমনে ভালো হয়েছ, কার সর্বনাশ, আমরা তো বাঁচার কথা না, কিতে হইলো কিতে হইলো, আমার তো এই জায়গাটার মধ্যে টিউমার হয়েছিল, যদি এ পুলুত না যেতাম আর ভালো ডাক্তার না দেখাইতাম গেছিলাম গা। বলুন তো ঈমান আছে না গেছে? গেছে গা, আপনি কইতে পারেন না। ঈমান তো গড়ে গড়ে ঈমান নাই, এই রোগে আক্রান্ত আমরা সবাই, বাস্তব না বাস্তব? অথচ একবারও বলি না জাল্লায় বালা করছে, হয় ডাক্তারে বালা করছে, বাস্তব না বাস্তব? ঈমান কিন্তু কত টিকছে যায় কইতে পারবেন না। ঘরে গনে সুদে ভরা, সুদ এখন কয়েকটা ডিজাইনে আইছে, আপডেট রূপ ধারণ করছে। এখন স্পিড মানি নাম পাল্টে গেছে গা,
আমরা সিলেটের মন্ত্রী শিখাই দিয়ে গেছে সুদ তো স্পিরিট মানি, সুরায় শিখাই দিয়ে গেছে। আমরা এক সুরে চুরি করছে আর এক সুরে সারা দেশের মানুষকে স্পিরিট মানি শিখাই দিয়ে গেছে। সম্মানিত সুদী এখন ঘরে ঘরে হইলে গিয়ে কিস্তি চালু হয়েছে। কিস্তি কি সুন্দর সুরত দিয়ে এখন 20,000 টাকা আপনার দেওয়া হইলো, আস্তে আস্তে দিয়ে লাগাই দিল তোমার সুদের মধ্যে। বাস দিতে দিতে রক্ত চুষতে চুষতে শেষ। আমার বাড়িতে কাজ, মাদ্রাসার কাজ হইলে পরে তো কিছু কামলায় মাটির কামলাই দিয়ে ডেকে ডেকে আনি, তাই আসে টাকাটা দিয়ে যখন 2 দিনে আছে হুজুর টাকাটা দিলেন, আমি কই আরেকদিন কাজ কর, তুই তো টাকা দিলে যাস গা, আমার কিস্তি তেমন লাগে। আমার এমন চাইবে তুই যদি আর কোনোদিন আমার মাঝে হাত কাজ করতে হবে জুতা দাবাই তোর কপালের সারা বাড়াইলাম, কারণ তুই কিস্তি চাপ দিছ, তোর জিন্দিগিতে শান্তি তো না, শেষ, তোর জীবন শেষ। ভালো করে শুনেন, যারা কিস্তিতে আসেনি কেন, অনেকে কিস্তিতে জড়িত, আল্লাহর কসম কইরা যায় মসজিদের ভিতরে যারা এই রোগে আক্রান্ত হয়েছেন, খোদার কসম রক্ত চুষতে থাকবো মৃত্যুর আগ পর্যন্ত। জিন্দিগিতে আপনি আর কোনোদিন উঠতে হারে থাকতেন না। কিস্তি এমন এক ভাইরাস, এটা একটা রোগের মতো, একবার যার ভিতরে ঢুকছে, আপনি কইতাছেন না যে এখন দিতা যে এখন আনতেছেন, শেষ, আপনি শেষ। এই গড় আর জীবনে উজায় না, এ খালি দেওয়াতি থাকে, দেওয়াতি থাকে, আনে কাঁদা দেয় কাঁদা, আনে কাঁদা। অথচ হে মুসলমানের ঘরের মুসলমান দাবি করা হয়, ইমান শেষ, বিক্রি করে পড়ছে ইমান। এই জন্য আল্লাহ এই কারণে বলছেন সর্বপ্রথম ইমান, 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 ইমান। নাইলে আমরা যে ইমানদার আল্লাহ তো জানে, তাহলে ইমানের কথা কেন কইল? ওই যে আমরা এগুলোর মধ্যে জড়িত, সকাল বিকাল আমরা ইমান যায়। আর মসজিদের সভাপতি হইয়া বইয়া রয়েছে, কিন্তু সুদের 1 নাম্বার কারবারে জড়িত। মসজিদের ক্যাশিয়ার সুদের মধ্যে, ঘুষের মধ্যে জড়িত, কিন্তু বেচারা তো মসজিদের আগের খাতার, মাশাআল্লাহ হাজি সাহেব, কিন্তু ই খামের লাগেও সেরা। আছে না এরকম? আপনি ইমানদার দাবি করেন কেমনে? ইমান তো আপনার শেষ, অথচ নিজে আপনি ইমানদার দাবি করতেছেন। মুদ্দা ফানি লয় না, মসজিদের কমিটি হওয়ার জন্য পাগল হয়ে যায়, মসজিদের সভাপতি হওয়ার জন্য পাগল পাগল হয়ে যায়, কারণ নিজেও প্রস্রাব করে ফানি লয় না, জুম্মা নামাজটাও পড়তেছে না, হেও আগের খাতারও থাকতো চায়। ইমান গেছে হইতে পারে না। আল্লাহ বলেন কিতাও লড়াচড়া করে, ইওয়াজ করার পরে লড়াচড়া করে, ঘটনা তো বুঝতেছি না, আমি না চাই দেখতাম ইওয়াজ, আমি তো লক্ষণ খারাপ দেখতেছি। ইওয়াজ চলার পরে যে উড়াউড়ি শুরু করে দিল, তাহলে আপনারা একটু নজর রাখেন, উড়ে কাটা বুঝবেন এই রোগে আক্রান্ত। আর মুরব্বীরা ছেড়ে দিয়ে, মুরব্বীরা ছেড়ে দিয়ে নিলে আবার শিশি করে দিব, ছেড়ে দিয়ে জোয়ান ফুলাফান উঠলে বুঝা লাগবে না, তাবাদা ধরে রাখবেন না, বিরক্ত লাগতেছে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বলেন 4 কাজ যারা করবে তারা ব্যতীত, তাহলে 1 নাম্বার হলো ইমান। ইমান টিকায় রাখতে হলে সুদে যাওয়া যাবে না, ঘুষে যাওয়া যাবে না, কিস্তিতে যাওয়া যাবে না। কথা বুঝতেছেন নি? বলে হুজুর আমরা তো ইমানদার, ইমান তো আছো, ওই জাতের ইমানই আছে। এগুলা যারা জড়িত ইমান চলে যায়, ইমান থাকবো না তো। সকাল বিকাল সুদ আপনার খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে ব্লাডের সাথে এটা মিশে গেছে, তখন আপনাকে ভালো ওয়াজে আর ধরবে না। অনেক ইমাম সাহেব ওয়াজ করলে পরে আরো এটা উল্টা রিয়াকশন করে, ইমাম সাহেবের প্রতি কিপটা যায়, কারণ তার ব্লাডের সাথে এটা মিশ্রিত হয়ে গেছে, ওয়াজ তার কোনো সময় ধরবে না। এই জন্য আগে রক্ত পরিষ্কার করতে হবে, সুদ মুক্ত পরিষ্কার করতে হবে, ঘুষ মুক্ত রক্ত বানাইতে হবে, হালাল রক্ত হতে হবে, নাহলে সব বয়ান আপনার শরীরে ম্যাচিং হবে না। বয়ান হতো যে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, কিন্তু আপনার শরীরে খাই যাইব, কথা হয় না, কারণ আপনার ব্লাড ভালো না তো, এই ব্লাড পরিষ্কার করতে। যুবক ভাই, মুরব্বী বাবারা, বিরক্ত হইবেন না, আমি আপনাদের স্বার্থে বলি নাই, আমার স্বার্থেও বলছি, আপনাদের স্বার্থেও বলছি। আমার ভিতরে যদি এই দোষগুলা থাকে, আমিও নিজের ইমানদার দাবি করতে পারবো না, কারণ ইমানদারের কিছু গুণ থাকা দরকার আছে না নাই? যেই সমস্ত গুণ থাকলে তারা ইমানদার বলা হয়। যুবক ভাই, রব্বি কারীম বলেন 1 নাম্বার ইমান। কিন্তু আমাদের ইমানের হালত বড় খারাপ। আমরা ইমান দেখবো সাহাবায়ে কেরাম কিভাবে ইমান আনছে। আমরা তো এখন কিছু অভাবে পড়লেই দৌড়াইয়া কিস্তিতে চলে যাই, একটু অভাবে পড়বো। আগে যে সময় 20 বছর 30 বছর আগে
কিস্তি নামক এই ভাইরাস আসিল না, তখন অভাবে মাঝে চলছে না। আমরা দাদার আমলে, বাপের আমল হইতারি না, দাদার আমলে শুনছি ফেনের কিদায় মানুষ নাকি ওই যে আপনার গমের সাবু খাইতো, এগুলার কি কয়, এগুলা বিজায়া খাইতো, এক বেলা খাইলে আরেক বেলা খাওয়ান পাইতো না, এমন অভাব বলে গেছে। তখন তো এই ভাইরাস নামক এনজিও ছিল না, তারা চলছে কেন? আর এখন যদি একটু অভাবও পড়ে এনজিওর দরজা দিয়ে খারাপ। আর এনজিওর ভাইসাপরাও আপনারা ভাইয়া খুব খুশি, মাশাআল্লাহ একটা মক্কেল পাইছি, 20,000 দেয় আর আপনার থেকে চিপ্পা 30,000 নেয়। বাস্তব না বাস্তব? আপনি দেখতেছেন আপনার এক মুঠে 20,000 দিচ্ছে, কিন্তু আমরা রক্ত চুষা 30,000 নেওয়া যায়, আপনারা শান্তিতে থাকতে দিবে না। আগের মানুষ যদি অভাবে চলতে পারছে, তুমি কেন পারো না? অভাব দিয়েও আল্লাহ পরীক্ষা করে, অভাব দিয়েও পরীক্ষা করে, তখন ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। কারণ আমার অভাব পড়ছে, দৌড়াইয়া যদি আমি এনজিওতে যাই তাহলে ইমান বিক্রি করে দিলাম। যুবক ভাই, আল্লাহ বলেন ইমান সাহাবায়ে কেরামদের মতো ইমান আনতে হবে। সাহাবায়ে কেরাম অভাবের মধ্যে ইমান অটল রাখছে, কথা হয় না? আল্লাহর নবী একবার যুদ্ধের ময়দানে যাবেন, সর্বপ্রথম যে যুদ্ধ হয়েছিল, ইসলামের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের সময় পয়গম্বর একটা ডাক দিছে, সাহাবীরা রে, যুদ্ধের ময়দানে যাব যুদ্ধ করার জন্য, কিন্তু আমার কাছে অস্ত্র নাই, সামান নাই, আমার কাছে কোনো কিছু নাই। এই মুহূর্তে আমি কেমনে যুদ্ধে গিয়ে অংশগ্রহণ আমি কেমনে করব? সাহাবায়ে কেরামদেরকে লইয়া জরুরি বৈঠকে বসলেন আর বললেন, আমি যুদ্ধে যাব, তোমাদের কার কি আছে আমার কাছে নিয়ে আসো। কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আমরা অনুসরণ করব সাহাবায়ে কেরামদেরকে। কেন অনুসরণ করব? একটু দিলের কান লাগায় শুনেন। কারণ অভাব তাদের থেকে আমরা বেশি না। আমরা তো অন্তত 3 বেলা খাইতে পারি। ও যত বড় অভাবী হোক 3 বেলা তো খাইতে পারে না, খাওয়ান ছাড়া থাকে। কিন্তু তাদের পেটে পাথর ছিল। কি ছিল? রাসূল দুনু জাহানের বাদশা, আল্লাহর পয়গম্বরকে দু জাহানের বাদশা বানাইছে, পেটে পাথর, 3 দিন খাবার নাই। এরকম গরিব তো আমরা হইছি না। যত বড় গরিব হোক অন্তত খানাটা তো চলে। তাহলে ইমান শিখবো কার কাছ থেকে? অনুসরণ কারে করব? সাহাবায়ে কেরামদের। আল্লাহর নবী বললেন বদরের যুদ্ধে যাব, কিন্তু এখন কোনো সামান নাই। সাহাবায়ে কেরামদেরকে বললেন, কার কি আছে তোমরা আমার কাছে নিয়ে আসো। এবার দেখা যায় সাহাবায়ে কেরামরা আল্লাহর পয়গম্বরের কাছে এসে বললেন, নবী গো, আমরা কি করতে পারি আপনার জন্য? এবার সাহাবায়ে কেরামদের কথা অনুযায়ী নবী সবাইকে ঘোষণা দিল, তোমরা একটা কাজ করো, যার যা কিছু আছে আয়েশা আমার কাছে দিয়ে যাও। কালেকশন শুরু করছে। এর মধ্যে আল্লাহর পয়গম্বর চিন্তায় পড়ে গেল, বদরের যুদ্ধ তো সাধারণ কোনো যুদ্ধ ছিল না, প্রথম যুদ্ধ। মক্কা থেকে হিজরত করে আসার 1 বছর পরেই কিন্তু বদরের যুদ্ধ শুরু হয়েছে। সাহাবীদের অস্ত্র নাই, শরীরে কাপড় নাই, আঘাতের চিহ্নগুলি এখনো রয়ে গেছে। আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদছে আর বলছে, মালিক, আমার এই ইতিম সাহাবীদেরকে লইয়া আমি মক্কা থেকে মদিনায় আসছি। সবে মাত্র কালেমা পড়ে আল্লাহ অনেকেই শরীরে রক্ত জড়াইছে। মক্কার মানুষ যে তাদেরকে নির্যাতন করছে, এখন পর্যন্ত শরীর থেকে গা গুলি মুছে নাই। এই পরিস্থিতিতে মদিনায় নিয়ে আসছি, বেঈমানরা 1000 অস্ত্র সহ মক্কায় ঢুকতেছে। আমার 313 জন সাহাবী, ভালো করে তাদের হাতে অস্ত্র দেওয়ার মতো সামর্থ্য নাই, যুদ্ধের পোশাক পর্যন্ত নাই। কেমনে গো আমি যুদ্ধ করব? তাই আল্লাহর হাবিব যুদ্ধের জন্য প্রস্তুতি নিবে, সবার যার যা কিছু আছে নিয়ে আসো। উসমান রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে ধনী সাহাবী ছিল।
উনি 100 উট আল্লাহর নবীর কাছে দান করে দিছে। এবার খলিফাতুল মুসলিমিন উমর ওনার যা কিছু আছে তার অর্ধেক নিয়ে আসছে, রাসূলকে দিয়া দিছে, অর্ধেক বাড়িতে রাখছে। সাহাবায়ে কেরাম যার যতটুকু সামর্থ্য আছে সবাই রাসূলের কাছে আইনা এইভাবে ঠাল দিয়া রাখছে। এবার খলিফাতুল মুসলিমিন উমর মনে 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 চিন্তায় পড়ে গেল, আমি তো কোনোভাবেই আবু বকরের সঙ্গে পারি না, আমল দিয়া পারি না, আবু বকরের উপরে যেতে পারি না। আজকে হয়তো বা আবু বকরের উপরে চলে যাব, কারণ আমি যেই পরিমাণ আনছি আবু বকর কোনোদিন এই পরিমাণ আনতে পারবে না। হয়তো আজকে আমি আবু বকরের উপরে চলে গেলাম, অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক বাড়িতে রেখে আসছি। সবাই যার যেমন সামর্থ্য সবাই সব কিছু নিয়ে নবীর সামনে হাজির করছে। হঠাৎ করে নবী তাকায়া দেখেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর একটা গাড়ি লইয়া নবীর সামনে এসে দাঁড়াইছে। নবীজি তাকায়া দেখে আবু বকরের চোখের মধ্যে পানি, হাতের মধ্যে একটা পোটলা, নবীর সামনে এসে পোটলাটা রাখছে। আল্লাহর নবী নিজের হাতে পোটলাটা খুলছে, কইলা নবীর চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। নবীজি কান্দে আর বলে, আবু বকর ঘরের মধ্যে কি রাখলি? নবীজি পুতলার মধ্যে দেখে একটা লবণের কট্টা, একটা বডি দাও, একটা পাতিলা, যা কিছু একটা চামচ, এক কথা নিত্য প্রয়োজনীয় জিনিস যা ছিল পাক করে সব নিয়ে আসছে। আল্লাহর নবী পুতলাটা খুলিয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, আবু বকর রে, আবু বকর ঘরের মধ্যে আর কি রাখলা? সবই তো নিয়ে আসো। আবু বকর উত্তর দেয়, নবী গো, আমার ঘরের ভিতরে আমি যা ছিল সব নিয়ে আসছি। আমার ঘরের ভিতরে আমি আল্লাহ এবং তার রাসূল রেখে আসছি। আশিকে রাসূল আমরা যারা ইমানদার দাবি করি, ইমানওয়ালা দাবি করি, ভালো করে শুনে রাখো, কিস্তিতে যারা টাকা তোলো তারা ভালো করে শুনো, কিস্তিতে যারা টাকা লাগাও তারা শুনো। এই আবু বকর দেওয়ার মতো কিছু নাই গো, ঘরের পাতিলাটা পর্যন্ত নবীর কাছে আইনা শরীক হইছে, নবী দান করার জন্য বলছে তাই দান করছে। এত অভাবের মধ্যে সাহাবায়ে কেরাম সুদ খাইল না, গোশ খাইল না, 3 দিন 2 দিন না খাইয়া পইরা রইছে, তারপরও সুদে যায় নাই, গোশে যায় নাই। একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুরের পাতা পরিধান করে রাসূলের সামনে আসছে। আল্লাহর নবী জিগায়, জিবরাইল তোমারে কোনোদিন এই পোশাকে আমি দেখি না, এটা তো খেজুরের পাতার পোশাক। জিবরাইল বলেন, হাবিব, আমি শুধু খেজুরের পাতা দিয়া জামা পরছি এমনটা নয় গো, আসমানের যত ফেরেশতা আছে সবাই আজকে খেজুরের পাতা পরিধান করছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কেন এই ড্রেস কেন? বলে, আপনার সাহাবী আবু বকর আজকে খেজুরের পাতা দিয়া কাপড় পরিধান করছে, তাই আল্লাহ ঘোষণা দিছে আসমানের সব ফেরেশতারা এই খেজুরের পাতা দিয়া কাপড় পরিধান করো। কারণ আবু বকর কাপড় ধুইতে দিছে, আর একটা কাপড় যে পরবে এমন এবিলিটি নাই, কাপড় নাই, তাই খেজুরের পাতা দিয়ে শরীরটারে ঢাইকা রাখছে। এমন অভাবে থাকার পরেও সুদে টাকা লাগায় নাই, ঘুষে লাগায় নাই। আমাদের দেশে 3 বেলা খাবারের পরেও তারা কিস্তিতে দৌড় মারে, আর কিস্তিটার মধ্যে দৌড় মারার কারণে ঘরের মধ্যে রহমত বরকত উঠে যায়, তার আয় বরকতে আর কোনোদিন আয় রোজগারে বরকত হয় না। ঘরের মধ্যে শান্তি নাই, ঘরের মধ্যে শান্তি নাই, কামাই রোজগারে বরকত নাই, জীবন ধ্বংস করে ফেলেছে। এই আপনার বর্তমানে যে ভাইরাস ঢুকছে, এনজিও নামে ভাইরাস, বলুন এগুলার মধ্যে আর কোন সময় টাকা আনবেন? আনলে জীবন বরবাদ। ইমানদার দাবি করতে পারবেন না, শুধু টাকা লাগাইবেন, ঘুষ খাইবেন, আবার নিজের ইমানদার দাবি করবেন, হতে পারে না।
আল্লাহ বলেন যদি বাঁচতে চাস 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি? ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার হলো ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে। ঈমান আনবো কার উপরে? ঈমান আনবো আল্লাহর উপরে। 2 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার হলো নেক আমল। 2 নাম্বার কি? আরো জোরে। এই যে নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। 2 নাম্বার হলো নেক আমল। আজকে সমাজের মধ্যে তাকায়া দেখেন, নেকের প্রতিযোগিতা কম, গুনাহের প্রতিযোগিতা বেশি। আজকে যত বৃষ্টি হোক, যদি মমতা জাফর আনতেন, কিতা বুঝো, বৃষ্টি মান লইলে যত বৃষ্টি হোক বুইরা দিয়ে কইলে সেটটা আগে দিস, আমার চেয়ারটা আগে রাখিস, ঘোষণা দিল। তাহলে বোঝা গেল কেন মানুষ বেশি হয়? গুনাহের প্রতিযোগিতায় মানুষ বেশি, নেকির প্রতিযোগিতায় মানুষ নাই। বৃষ্টি হইলে কি হবে? আইনা গেলে নর্তুকি আইনা দেখেন মানুষের জায়গা দিতে পারবেন না। কিন্তু কোরআন হাদিসের মাহফিল আসতে চায় না, কারণ তার নেকির প্রতিযোগিতা কম, গুনাহের প্রতিযোগিতা বেশি। আল্লাহ বলেন 2 নাম্বার নেক আমল কর, নেক আমল কর। 2 নাম্বারে নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। 3 নাম্বার হলো হক কথা বলতে হবে। 3 নাম্বার কি? হক কথা। 3 নাম্বার হক কথা বলতে হবে। এখন হক কথা খালি ইমাম সাহেব কইব, হুজুররা কইব। আপনারা এমন একটা ভাবলেন যে এটা ইমামের কাজ আর মুয়াজ্জিনের কাজ আর হইল বক্তাদের কাজ। অথচ আল্লাহ সবার উদ্দেশ্যে বলতে হক কথা বলতে হবে। হক কথা বলার কথা কে বলছে? হক কথা, কিন্তু এটা তিতা। হক কথা কি? কিন্তু এটা বলা দরকার, কথা কয় না। 3 নাম্বারে হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে। যদিও এটা বড় কষ্ট, কিন্তু এরপরে বলা লাগবে। আর এটা শুধু ইমাম সাহেব মিম্বরে বইটা বলবে এমনটা নয়, গ্রামের মানুষও হক কথা বলা দরকার। যেখানে অন্যায় হচ্ছে আপনি সেখানেই হক কথা বলবেন। আপনার উপরে যদি হামলা হয়, মামলা হয়, তারপরও আপনি বলা আপনার জন্য ফরজ। হক কথা বলতে হবে। গ্রামের সর্দার যারা সালিশ বিচার করে, আপনাদের উপরে দায়িত্ব হলো যেখানে খারাপ কাজ হয় সেখানে গিয়ে প্রতিবাদ করা, হক কথা বলা। এটা কয় নাম্বার? যদি আপনি বাঁচতে চান তাহলে 3 নাম্বারে হক কথা বলতে হবে। 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর। 4 নাম্বার হলো সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। 4 নাম্বার কি? ধৈর্য। এবার আসুন 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল, 3 নাম্বার হলো হক কথা, 4 নাম্বার হলো ধৈর্য। ধৈর্য ধৈর্য ধারণ করতে হবে। 1 নাম্বার ঈমান আনবেন আল্লাহর উপরে, 2 নাম্বার নেক আমল করবেন নিজে, 3 নাম্বার হক কথা দাওয়াত দিবেন অন্যজনকে, আর 4 নাম্বার হলো সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য যদি না থাকে আপনি ঈমান আনতে পারবেন না। ধৈর্য যদি না থাকে নেক আমল করতে পারবেন না। ধৈর্য যদি না থাকে হক কথা বলতে পারবেন না। তাই আল্লাহ ধৈর্যটাকে শেষে রাখছেন, যে 4 কাজ যারা করবে তারা ব্যতীত। আল্লাহ বলেন 4 কাজ, ওয়াল আস, সময়ের কসম, ইল্লাল্লাযীনা আমানু, 4 কাজ যারা, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। 4 কাজ যারা করবে তারা ব্যতীত, ঈমান, নেক আমল, হক কথা, সবর। এই 4 কাজ যদি করেন, ঈমান আনবেন, নেক আমল করবেন, হক কথা বলবেন, সবর করবেন, 4 কাজ করলে আপনারা বেঁচে যাবেন। কথা কয় না? আর নাহলে আল্লাহ নিজে কয় ক্ষতিগ্রস্ত পৃথিবীর সব মানুষ। আমরা কি ক্ষতিগ্রস্ত হইতে চাই? কথা কয় না? 4 কাজ কারা কারা পালন করবেন? হাত তুলেন। হ্যাঁ, হাত তুলেন। সবাই পারবেন ইনশাআল্লাহ? বলুন 1 নাম্বার। 1 নাম্বার কি? ইনশাআল্লাহ বলেন। 1 নাম্বার কি? 2 নাম্বার, 3 নাম্বার হক কথা, 4 নাম্বার ধৈর্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। কথাগুলির উপরে বলনেওয়ালা, শুননেওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আপনারা এই বৃষ্টি বাদলের দিন
একেবারে মৌমাছির মতো মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আল্লাহ সহিহ আমল করার তৌফিক দান করুক।